হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন। চল সাথী, সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই না সবাই খুব তাড়ায় আছে, যে যা সে তার কাজ গোছানোর জন্য। আসলে বিশেষ করে দিদিকে এই প্রতিদিন ব্যাংকে যেতে হচ্ছে, ব্যাংকের কাজ একদমই হচ্ছে না। এই কদিন শুধু ব্যাংক ঘর করছে। চলো দেখি আজকে যেন কাজটা হয়ে যায়। কে রে ওই এই, আসলে এত রোদ উফ। তো আমাদের টিফিনে একটু পাউরুটি মাখন অ্যাড হয়েছে, তো সেটাকেই আজকে তাড়াহুড়োই আছি বেরিয়ে যাবো। এই যে দিদি সকাল সকাল আবার বেরোচ্ছে। আসলে ব্যাংকের কাজগুলো একদম হচ্ছে না, সেই কারণে আবার যেতে হচ্ছে। হ্যাঁ ধরছি দে, কটা বেজেছে দেখো, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। যা আবার সেই রোদে বেরিয়ে বললাম রেগুলার বিরতে হচ্ছে, ভালো লাগছে না। চলো দেখি কাজ হয় কিনা। চলো, এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, এনারা তো কিছুই বলতে পারলেন না। আপাতত এটিএম কিরকম অদ্ভুত সিস্টেম, ভিতরে কেউ আছে কি নেই বোঝাই যায় না। আমি তো ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক আছেন। এরকমটাই হয়। দিদি বেরিয়ে গেছে, মেন জিনিস ব্যাংকে গেছে, ব্যাংকের বই নিয়ে যেতেই ভুলে গেছে। ও আমাকে ফোন করে বলছে তুই ব্যাংকের বই দিস নি? না, আমি আবার ছবি তুলে পাঠালাম ওকে। আর আমি আপাতত যাব একবার ছাদে দেখতে। দাঁড়া, ফোন বাজে, দিদি ফোন করছে। আমি বজবজে অটোর জন্য দাঁড়িয়ে আছি। হয়েছে কি? ওটা জমা নিয়ে নিচ্ছে, একটুখানি কাজ হয়েছে। আজকে ফেরার পথে না এই ওডোমস না, এটা গুড নাইট, আমার মুখে না ওডোমসই এসে যাচ্ছে। নিয়ে এলাম অ্যাকচুয়াল, ওখানে আমি ভিডিও অন করতে পারিনি। আরও কয়েকটা জিনিস দেখছিলাম, পেলাম না, এটা পেলাম। চলো দেখি কীরকম কাজ হয়। অনেকদিন ছাদে উঠিনি, একটু ছাদে উঠে আসি। মা, বিড়াল বাচ্চাগুলো কোথায় গেল বলো তো? হ্যাঁ, কি সুন্দর কুটুস ছিল। মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে, চারিদিকে শুধু আমাদের মানি প্ল্যান্ট। একদম আমগুলো এইরকম হাতের কাছে হয়েছে। এটা পুরো থোলা। এবার সেই ভাইরাল ভিডিওটা আবার একবার করতে হবে। এখানে যে আমের থোলাটা হয়েছে এইটায়, বা এই সিঙ্গেলটায়, এখানেও একটা আছে। উফ কি গরম, আর উপর দিকটা একটু তবু ঠান্ডা ঠান্ডা, আজকে হাওয়া দিচ্ছে। এই যে সুন্দর মতো আম, এই আম দিয়ে আজকে বন্ধু বলেছে যে আইসক্রিম বানাতে। কারণ এই আইসক্রিমের যে আমরা কন্টেনারগুলো কিনেছিলাম এই বসানো, তাতে একদিনও আইসক্রিম বসানো হয়নি। আর এই সময় যদি না আইসক্রিম খাবো তো কবে? আমি আইসক্রিম খাবো না, বাদ বাকি লোকেরা তো আইসক্রিম খাবে রে বাবা। মুখে শীতল তো বসিয়েছি। আর এখানটা আসলেই না গরম, বোঝা যায় যে কীরকম গরম পড়েছে। এমনিও বাড়িতে বোঝাও যাচ্ছে গরম কাকে বলে। আইসক্রিম যেটা বসাবো তার জন্য সমস্ত কিছু বার করে নিয়েছি। আর আমি ফোনের কভারটা সরাই, আসলে ফোনের কভারটা লাগিয়ে না এই স্ট্যান্ডটাই লাগানো যায় না। এই যে সেদিন বানিয়েছিলাম না, সেটা শুট মানে হয়ে ওঠেনি আর কি। যাই হোক, এই হচ্ছে জিনিসটা। সবাইকে ভরে ভরে রিকোয়েস্ট এসেছিল যে দিদি আমের মাংস বানাও, তুমি তো রেসিপি খুঁজে পাচ্ছ না, আম মাংসটা বানাও। তাই আমি আপাতত আম মাংস বানাবো আজকে। এটাকে পোড়াতে হবে, এই ডান্ডা না আমার পুড়ে যায়। এখানে আপাতত পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো মাংসটা ঝপঝপ করে রান্না করে নিই। এত গরম পড়েছে যে এইরকম দেখতে হয়েছে। আমি খালি ভাবছি চাটনি না হয়ে যায়। আজকে তো আমাদের চিকেন হয়েছে, তার কারণটা আমি কিছুটা পরে বলছি। গন্ধটা দারুণ উঠেছে।
এটা হচ্ছে আম দিয়ে চিকেন, জানি না খেতে কেমন হবে, চাটনি যেন না হয়। আমি খালি ভাবছি চাটনি হয়ে গেলে গন্ডগোল আছে। আম দিয়ে চিকেন, হ্যাঁ টক টক ফ্লেভার আসবে নাকি? এতে মধুও গেছে, আমি খালি ওটাই ভাবছি চাটনি চাটনি টাইপ। রূপা তো টেস্ট করে ফেলেছে আর বললো চাটনি হয়নি, চলো এবার আমি একবার টেস্ট করে দেখি। দেখলাম খাবারটা হয়তো অতটাও ভালো হবে না, কিন্তু বেশ অন্য রকমই লাগলো খেতে। আম দিয়েও যে মানে এইরকম মাংস রান্না করে এত ভালো খেতে হবে আমি ভাবতে পারিনি। ভালো মানে যে একদম হেভি কিছু তা নয়, আবার মুখে স্বাদ বদল করার জন্য এই মাংসটা খাওয়া যেতেই পারে এক একবার। মানে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বলে খাওয়া যাবে, তারপরে তো আর খাওয়াও যাবে না। আমি তো বেরোলাম, দেখা যাক কি হয় না হয়, কতটা কি ভিডিও করতে পারি। এসে তো দেখে ফোন করব, কারণ আমি তো নিজে কিছু খাওয়াতে পারছি না। সেম মনে হচ্ছে আজকে যেন আমি নাচের ক্লাসে যাচ্ছি, কিন্তু না, আজকে আমি কৌশিকী দিতে বাড়িতে যাচ্ছি। চলো গৌরঙ্গতলা দিয়ে ঢুকে গেছি, আর কৌশিকী দিকে ফোনও করে দিয়েছি, বললো ঠিক আছে আমি চলে এসেছি, তুই চলে আয়। কৌশিকী দিতে বাড়িতে পৌঁছালাম, কি গরম হচ্ছে। কতদিন পর দেখা হচ্ছে। আসো 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 আসো, কি হয়েছে কি হয়েছে? এই যে এই যে এই যে আমি 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 কি 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 হয়েছে? কি? হ্যাঁ এসেছে তো, এসেছে দিদিভাই এসেছে, ওয়েলকাম করো। তুই কি এবার উপরে যাবি ভাবছিস? না না আর থাক, ব্যাগের মধ্যে না, বসো কেন, বসো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে। সেট করো, গুড বয়। হ্যাঁ এই তো বাহ, মায়ের কথা কি সুন্দর শুনছে। এই আবার উঠে পড়লি কেন? বসে পড়। চলো চলো, এই এই গরম হচ্ছে, এখন বসো, দিদিভাই আদর করছে, বসো বস বস বস। কি হয়েছে দাঁড়া, আমার পায়ে কিছু নেই রে। বসো, সিট করো, এই তো সিট করো না, কথা বলো, কথা বলেছো তুমি, কথা বলেছো? কি 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 হ্যাঁ হ্যাঁ, দিদিভাই এসছে তো, আদর করেছো তুমি, করেছো আদর? হ্যাঁ, ও, আর এত আদর আবার নেয় না, বড় বেশি আদর হয়ে যাচ্ছে। ওর ভাল লাগছে। তুই না আদুরি বাবা, সব কিছু ভালো লাগে। ঝিলিক তো কয়েকদিন পড়তে আসেনি, কারণটা হচ্ছে ওর দাদু মানে মামার বাড়ির দাদু অসুস্থ। এই কেমন আছে রে? মানে একটু বয়স হয়ে গেছে তো, একটু মেমোরিটার সমস্যা হচ্ছে আর কি, ডক্টরের কাছে যেতেও চায় না। ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে। আমরা তো শুট করতে এসেছিলাম, শুট আমাদের হয়ে গেছে। কেমন আছো আমি লাস্টে জিজ্ঞাসা করছি ভিডিওতে। আসলে অনেক দিন পর, অনেক পর দেখা দিন হচ্ছে পর আমাদের আবার একসাথে। দেখা হবে খুব তাড়াতাড়ি। একদম, একদম। ঠিক আছে চলো টাটা, আজকের জন্য টাটা। চলো বেরোই, টাটা টাটা। আমি এটা দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাস, টাটা। এইটা দিয়ে বেরিয়ে গেলাম, এইটা দিয়ে হেঁটে একটুখানি পূজালিতে বেরিয়ে যাব। ওটা দিয়ে আর এলাম না, শুধু শুধু যাওয়ার সময় অটো করে গেছি, আবার এখন অটো করে যাব। মনে হলো সেই বেকার, আমাকে হাঁটতেই হবে, হেঁটেই নি। ঠিক আছে বাড়িতে জানিয়ে দিয়েছি, অসুবিধা নেই, চলো যাওয়া যাক। কাজ হলো? হ্যাঁ হয়েছে, কি হয়েছে জানি না। এটা কি রে? খুলে দেখ, কি আনতে পারি। মোমো? কোথা থেকে পেলি? পূজালি থেকে। অনেকদিন পর আবার একটা পার্সেল এসেছে। তার মধ্যে থেকে বেরিয়েছে এটা। চলো, এত তো প্রোডাক্ট আসছে, আমরা কেন কাজ করছি না? আমিও কিছু? সেটাই ভাবছি, জয়শ্রীকে বলছিলাম ও যে কত প্রোডাক্ট আসছে, কাজ তো হচ্ছে না। সাইজগুলো বেশ ভালো। লাস্টটুকুনি তো। এতে না আমাদের রুটি হয়েছে আর বাড়িতে সকালে চিকেন আছে, সো রুটি মোমো চিকেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।